বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি গোল্লা পিঠা বানাইতে চলে আসলাম। সবাই শুধু শীতের সময় পিঠা খায়, গরমের সময় কেউ পিঠা খায় না। এই জন্য আমি ভরা শীতের পিঠা ভরা গরমে বানাইতে চলে আসলাম। যাই হোক, আমাদের দেশে এগুলাকে গোল্লা পিঠাই বলে, অন্য অন্য দেশে অন্য অন্য নাম বলে। অনেক দেশে আমি শুনছি এগুলাকে নেড়া পিঠাও বলে। আমি আগে পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপর গুড় দিয়ে দিলাম। ওগুলা বলকিয়ে যাওয়ার পরে আমি চাউলের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। একটু পরে উঠিয়ে আমি সব নেড়ে চেড়ে উঠিয়ে নিলাম। নারকেল দিলাম এর ফাঁকে। নারকেলগুলো তো বেশি দিলে অনেক ভালো লাগে খেতে, জন্য আমি বেশি করে নারকেল দিয়েছি। আটাগুলো একটু নরম দেখলাম, তাই ফাঁকে আবার অল্প কাটা গুঁড়ি দিয়ে দিলাম। যাই হোক, আমি পিঠাগুলো বানিয়ে নিতে চলে আসলাম। এগুলোকে ভালো করে মতে বানাইতে হয়। পিঠাটা অনেক মসৃণ হতে হয়, তাহলে আর ভাপে কোনো সমস্যা দেখা দেয় না। এই যে আমি কিভাবে বানাইছি একটা বানিয়ে দেখাই দিলাম, আর একটাও দেখাইলাম। এরকম মাথাগুলো উঠলে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে বা দেখতে অনেক ভালো লাগে। আমি রাইস কুকারে বানাইতে দিয়ে দিলাম। রাইস কুকারে অনেক সুবিধা, ভালো হয় এগুলো ভাপ দিতে। আমার পিঠাগুলো হয়ে গেছে। পিঠাগুলো দেখতে ভালো লাগলে লাইক দিবেন।